করেছিলাম। দাউদের সঙ্গে আমি পর্বত রাজি ও পক্ষীকুলকে অনুগত করে দিয়েছিলাম, যারা পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। এ কাজের কর্তা আমি ছিলাম। আর আমি তাকে তোমাদের উপকারার্থে বর্ম নির্মাণ শিল্প শিখিয়েছিলাম, যাতে তোমাদেরকে পরস্পরের আঘাত থেকে রক্ষা করে। তাহলে কি তোমরা কৃতজ্ঞ হবে? আর সুলাইমানের জন্যে আমি প্রবল বায়ু প্রবাহকে বশীভূত করে দিয়েছিলাম, যা তার হুকুমে এমন দেশের দিকে প্রবাহিত হতো, যার মধ্যে আমি বরকত রেখেছিলাম। আমি সব জিনিসের জ্ঞান রাখি। আর শয়তানদের মধ্য থেকে এমন অনেককে আমি তার অনুগত করে দিয়েছিলাম, যারা তার জন্যে ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য কাজও করত। আমি ছিলাম এদের সবার তত্ত্বাবধায়ক। আর এ একই বুদ্ধিমত্তা, প্রজ্ঞা ও জ্ঞান আমি আইয়ুবকে দিয়েছিলাম। স্মরণ করো, যখন সে তার রবকে ডাকল, আমি রোগগ্রস্ত হয়ে গেছি এবং তুমি করুণাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ করুণাকারী। আমি তার দোয়া কবুল করেছিলাম, তার যে কষ্ট ছিল তা দূর করে দিয়েছিলাম, এবং শুধুমাত্র তার পরিবার পরিজনই তাকে দেয়নি, বরং একই সাথে এই পরিমাণ আরও দিয়েছিলাম নিজের বিশেষ করুণা হিসেবে, এবং এজন্য যে এটা একটা শিক্ষা হবে ইবাদতকারীদের জন্যে। আর এ নিয়ামত ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলকে দিয়েছিলাম। এরা সবাই সবরকারী ছিল এবং এদেরকে আমি নিজের অনুগ্রহের মধ্যে প্রবেশ করিয়েছিলাম। তারা ছিল সৎকর্মশীল। আর মাছওয়ালাকেও আমি অনুগ্রহ ভাজন করেছিলাম। স্মরণ করো, যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল এবং মনে করেছিল আমি তাকে পাকড়াও করব না, শেষে সে অন্ধকারের মধ্য থেকে ডেকে উঠল, তুমি ছাড়া আর কোন ইলাহ নেই, পবিত্র তোমার সত্তা, অবশ্যই আমি অপরাধ করেছি। তখন আমি তার দোয়া কবুল করেছিলাম এবং দুঃখ থেকে তাকে মুক্তি দিয়েছিলাম। আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। আর জাকারিয়ার কথা স্মরণ করো, যখন সে তার রবকে ডেকে বলেছিল, হে আমার প্রতিপালক, আমাকে একাকী ছেড়ে দিও না, এবং সবচেয়ে ভালো উত্তরাধিকারী তুমিই তো। কাজেই আমি তার দোয়া কবুল করেছিলাম এবং তাকে ইয়াহিয়া দান করেছিলাম, আর তার স্ত্রীকে তার জন্য যোগ্য করে দিয়েছিলাম। তারা সৎ কাজে আপ্রাণ চেষ্টা করত, আমাকে ডাকত আশা ও ভীতি সহকারে, এবং আমার সামনে ছিল অবনত হয়ে। আর সে মহিলা যে নিজের সতীত্ব রক্ষা করেছিল, আমি তার মধ্যে ফুঁকে দিয়েছিলাম নিজের রূহ থেকে, এবং তাকেও তার পুত্রকে সারা দুনিয়ার জন্যে নিদর্শনে পরিণত করেছিলাম। তোমাদের উম্মত আসলে একই উম্মত, আর আমি তোমাদের রব। কাজেই তোমরা আমার ইবাদত করো। কিন্তু নিজেদের কার্যকলাপের মাধ্যমে লোকেরা পরস্পরের মধ্যে নিজেদের দিনকে টুকরো টুকরো করে ফেলেছে। সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে। কাজেই যে ব্যক্তি মুমিন থাকা অবস্থায় সৎ কাজ করে, তার কাজের অমর্যাদা করা হবে না, এবং আমি তা লিখে রাখছি। আর যে জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি, তার অধিবাসীরা আবার ফিরে আসবে, এটা সম্ভব নয়। এমনকি যখন ইয়াজুজ ও মাজুজকে খুলে দেয়া হবে, প্রতি উচ্চভূমি থেকে তারা বের হয়ে পড়বে, এবং যখন সত্য ওয়াদা পুরা হবার সময় কাছে এসে যাবে, তখন যারা কুফরি করেছিল হঠাৎ তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, আমরা তো এই বিষয়ে গাফিল ছিলাম, বরং আমরা দোষী ছিলাম। অবশ্যই তোমরা এবং তোমাদের যেসব মাবুদকে তোমরা পূজা করো, সবাই জাহান্নামের ইন্ধন, সেখানেই তোমাদের যেতে হবে। যদি তারা সত্যি আল্লাহ হতো, তাহলে সেখানে যেত না। এখন সবাইকে চিরদিন তারই মধ্যে থাকতে হবে। সেখানে তারা হাঁসফাঁস করতে থাকবে, এবং তাদের অবস্থা এমন হবে যে তারা কোনো কথা শুনতে পাবে না। তবে যাদের ব্যাপারে আমার পক্ষ থেকে পূর্বাহ্নে কল্যাণের ফয়সালা হয়ে গিয়েছে, তাদেরকে অবশ্যই এ থেকে দূরে রাখা হবে। তার
সামান্যতম খসখসানিও তারা শুনবে না, এবং তারা চিরকাল নিজেদের মনমতো জিনিসের মধ্যে অবস্থান করবে। সেই চরম ভীতিকর অবস্থা তাদেরকে একটু পেরেশান করবে না, এবং ফেরেশতারা এগিয়ে এসে তাদেরকে সাদর অভ্যর্থনা জানাবে এই বলে, এ তোমাদের সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হতো। সেদিন যখন আকাশকে আমি এমনভাবে গুটিয়ে ফেলব যেমন বান্ডিলের মধ্যে গুটিয়ে রাখা হয় লিখিত কাগজ, যেভাবে আমি প্রথমে সৃষ্টির সূচনা করেছিলাম ঠিক তেমনি ভাবে আবার তার পুনরাবৃত্তি করব। এ একটি প্রতিশ্রুতি যা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত, এবং এ কাজ আমাকে অবশ্যই করতে হবে। আর জবুরে আমি উপদেশের পর এ কথা লিখে দিয়েছি যে জমিনের উত্তরাধিকারী হবে আমার নেক বান্দারা। এর মধ্যে একটি বড় খবর আছে ইবাদতকারী লোকদের জন্যে। হে মুহাম্মদ, আমি যে তোমাকে পাঠিয়েছি এটা আসলে দুনিয়াবাসীদের জন্যে আমার রহমত। এদেরকে বলো, আমার কাছে যে ওহী আসে তা হচ্ছে এই যে কেবলমাত্র এক ইলাহি তোমাদের ইলাহ, তারপর কি তোমরা আনুগত্যের শির নত করছ? যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে বলে দাও, আমি সোচ্চার কণ্ঠে তোমাদের জানিয়ে দিয়েছি। এখন আমি জানি না তোমাদের সাথে যে বিষয়ের ওয়াদা করা হচ্ছে তা আসন্ন না দূরবর্তী। আল্লাহ সে কথাও জানেন যা সোচ্চার কণ্ঠে বলা হয়, এবং তাও জানেন যা তোমরা গোপনে করো। আমি তো মনে করি হয়তো এটা বিলম্ব তোমাদের জন্য একটা পরীক্ষা, এবং একটা বিশেষ সময় পর্যন্ত তোমাদের জীবন উপভোগ করার সুযোগ দেয়া হচ্ছে। শেষে রসূল বলল, হে আমার রব, তুমি ন্যায়ের সাথে ফয়সালা করে দাও। আর হে লোকেরা, তোমরা যেসব কথা তৈরি করছো তার মোকাবেলায় আমাদের দয়াময় রবই আমাদের সাহায্যকারী।